তাই তো মা জননীর কাছে গিয়েছিলাম। মা জননীকে বললাম, ওগো মা, তুমি আমায় সুন্দরভাবে দুধ মাখা খাইয়ে দাও। তাই তো মায়ের কাছ থেকে দুধ মাখা ভাত খেয়ে এসেছি। তাই তো মনখানা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। না, আমি কিছুক্ষণ বিশ্রাম করি এই কক্ষের মধ্যে। আমি হচ্ছি দেবী মনসা। শত চেষ্টা করবার পরেও লক্ষ্মীন্দরের আমি বিয়ের ব্যবস্থা করতে পারলাম না। তাই আমি যদি নিজেদের মধ্যে বিবাদ না লাগাই, তাহলে চম্পকদেবতী 4 সদাগর সন্তানের বিবাহ কিছুতেই দেবে না। তাই লক্ষ্মীন্দরের শিহরে বসে আমি কুস্বপ্ন জানাবো। অপরদিকে স্বপ্ন দেব লক্ষ্মীন্দরের মামিমা কৌশল্যাকে। জাগো জাগো লক্ষ্মীন্দর জাগো। না, শোনো শোনো লক্ষ্মীন্দর, কত নিদ্রা যাও, শিহরে আসেছি চক্ষু মেলে চাও। যদি প্রভাতে যাও দিঘি সরোবর স্নানের ঘাটে, যেই রূপসীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল, সেই রূপসী আমি তোমায় স্বপ্ন যোগে জানাই। যদি পারো তুমি আমায় চিনে নিও, সেখানেই হবে আমাদের প্রেমের আদান প্রদান। কি যেন স্বপ্ন শুনিলাম আজ। ওরে লোখা, এইভাবে নিশ্চিন্তে না শুয়ে অতি শীঘ্রই আই মান সরোবরে। মান সরোবরে গেলে পাবো আমি প্রেম আলিঙ্গ। তবে তবে নিশি নিশি প্রভাত হতে চলেছে। না না, আমি আজ কি স্বপ্ন শুনলাম? এই স্বপ্ন কি সত্য না মিথ্যে? না, আমি তার পরীক্ষা করতে চাই। তবে আজ কি স্বপ্ন শুনেছি জানো? হইও কি ও প্রাণ সুন্দরী, ওই নাকি স্বপ্ন দেখাইলে রঙমহলে। দুজনেতে হবহি আরো হব প্রেমমি, আরো দিবে প্রেময়ালি করো। কি বলেছেন? দুজনেতে হবহি আরো হব প্রেমমি, মান সরোবরে গেলে পাবো প্রেম আলিঙ্গ। আরো বলেছেন, ওই না আগে আগে যাবে তুমি, কষ্টতে থাকিব আমি, দেখা হবে মান সরোবরে গো। আগে আগে যাবে উনি, কষ্টতে থাকিব আমি, দেখা হবে মান সরোবরে। তবে হয়তো নিশি প্রভাত হতে চলেছে, আমার সখাকে নিয়ে আমি যাব মান সরোবরে। সখা, ও সখা, বলো কোথায় গেলে? এদের কাজ নাই, সকাল সন্ধ্যা সখা সখা সখা। আসছি আসছি, দাঁড়াও। আরে চলি বন্ধু, ले जाबो तो के मोरेगा। সারি সারি মদের দোকান, মাকে সুতবো বাবাকে মুতবো। আচ্ছা, আরো রয়েছে
না আর নাই। আর নাই? না মানে ভালো গান তো। বলছিলাম সকা, হ্যাঁ এতক্ষণ ছিলে কোথায়? এমা তুমি জানো না কত কাজ কর্ম আমার উপর দায়িত্ব। ও তোমার উপরে? হুম। তবে সকা হ্যাঁ। কিসের উপরে দায়িত্ব পড়েছিল তোমার? আরে বলো না, দু চারটা ছাগলকে আমি ওই ভুট্টা জমিতে নিয়ে ছেড়ে দিতে বলেছিল। আচ্ছা, ওগুলাই নিয়ে গেছি। তবে একটি কথা বলবো? একটি কেন 10টা 5টা 50টা বলতে পারো। আজ যেন আমি একটি স্বপ্ন শুনেছি। মাগে ছড়া বড় হয়ে গেছে, পাইকে গেছে গে। এখন স্বপ্নাকে দেখছে, কালকে বিউটিকে দেখবে, পরশু ওই স্বপ্ন নয়, তুমি বললে যে আজকে স্বপ্ন নয়, স্বপ্ন নয়। তুমি যে বলে রাত্রে বেলা স্বপ্নাকে দেখেছি, আবার রাত্রে বেলা দেখেছি। আমি স্বপ্নের কথা বলিনি, স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ তুমি দেখেছো? হ্যাঁ, এমন কি স্বপ্ন শুনেছি জানো? কি? ওর এলাকায় এইভাবে নিশ্চিন্তে না শুয়ে অতি শীঘ্রই আয় মান সরোবরে পাবো এক সুন্দরীর আলাপ, পাবো আর প্রেম আলিঙ্গন। তবে সকা চলো না আমার সঙ্গে তুমি। ওই স্বপ্ন দেখেছে, স্বপ্ন শুনেছে, ওর সঙ্গে মান সরোবরে গেলে ওই প্রেম আলিঙ্গন আর আমি কি করবো না? ঘোড়ার ঘাস কাটতে যাবো? ঘোড়ার ঘাস কাকে বলে? ঘোড়ার ঘাস কাটতে যাবো ঘোড়াকে খাওয়ানোর জন্য। ও তুমি যেতে চাও না? না তুমি নিজে যাও, তুমি নিজে পাবে, নিজে যাও। না দাঁড়াও না, একা গেলে হবে না, বন জঙ্গল রয়েছে, আমাকে ভালো হয়তো তারা করতে পারে, তুমি আমার সঙ্গে চলো। তাহলে একটা কাজ করো, বলো। 100 টাকা দাও। টাকা? আমার কাছে তো টাকা নাই, নিশি বরবাদ হবে তবে তোমাকে দিয়ে দেবো। 100 টাকা দিয়ে ভালো জিনিস খাবো। আচ্ছা, মদ খাবো, মদ। মদ খাবে? তোমার মদ খাওয়া বের করে দেবো আমি। কেন, মদ খারাপ জিনিস? খারাপ জিনিস ওই সব খেতে হয় না। তুমি মনে হয় ফল দুধ খাও না? তবে শোনো, লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা তুমি গান জানো কোনো? গান? হ্যাঁ ভালো ভালো গান? ভালো মায়ের গান শোনাও তো দেখি। সারে গামা শুনবে আগে, সারে গামাটা। হ্যাঁ সারে গামাটি শোনো। ঠিক আছে। আয় 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 আয়। সারে গামা পাধা নিশা, কা পাধানি পাদে না পাদে না পাদে না। পাতে না কাকে বলে? আরো আছে, আরো আছে। বাথরুমে হাগিলো কে? এখানকার যত গান শোনালো কে? তোমার গান শুনেছি, এই গান চলবে না তোমার? ভালো গান, ভালো গান বলো। তুমি আমি দুজনে হেগেছিলাম বাগানে, উচানোর জল ছিল না, পড়েছিল পাতা, মুছে দিলাম পাঠা, এ জানি তো দেখতে পেল না। মানে তুই আমাকে দেখাচ্ছিস এই ডান্সটা কোথায় শিখেছিলি? এটা নিউ ডান্স। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি ভালো, এর থেকেও ভালো, এর থেকে একটু ভালো যদি থাকে ওইটাই বল। বন্ধু বন্ধু গান বল। হ্যাঁ বলো। ঠিক আছে বন্ধু, নালে তুমি একটা শোনাও। কেন আমি বলবো? হ্যাঁ বলো। ঠিক আছে আমি বলি তাহলে। ভালো গান শোনা, ভালো ভালো। আরে বোঝে না কে মনটাকে, ও বন্ধু কি করে বোঝাই। আচ্ছা, হৃদয়ে যে গান গায় চমর সঙ্গে, তোর ভাষা নাই। ক্যামেরা কর, ক্যামেরা। বন্ধু বন্ধু এইভাবে তোমার গান হবে? বোঝে না সে মনটাকে কি করে বোঝাই, হৃদয়ে যে গান গাই তারি ভাষা নাই। বন্ধু 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 বন্ধু
যখন থেকে স্বপ্ন দেখেছি এই মনোপ্রাণ আমার শান্তি দেয়। কেন জানো গো, এই শঙ্করপুরের রাজমাতা আমি, কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে গেলে এই শঙ্করপুরের মায়েরা বলে আমি নাকি কলঙ্কিনী, আমার মুখ দেখলে নাকি পাপ হবে, শুভ কাজ অশুভ হবে। ঠাকুর, কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে? কেন তুমি আমায় নারী কুলে জন্ম দিয়েছিলে? নারী কুলে জন্ম নিয়ে পেলাম না আমি কারো কাছে ভালোবাসা, ভালোবাসার বিনিময়ে পেয়েছি শুধু লজ্জা, লাঞ্ছনা, বঞ্চনা, গালি, গ্লাস। দীর্ঘদিন হলো স্বামী দেবতা গেছেন বা নিচ্ছে, যাই না ঠাকুর কবে ফিরে আসবেনি ঘরে। তবে আমি ভর নিশীথে স্বপ্ন দেখেছি, আমি যদি ছুটে যাই সে মান সরোবরে, সেখানে গেলে আমি হব স্বামী সোহাগিনী, হব আমি সন্তানের জননী। ঠাকুর, এই স্বপ্ন যদি সত্যি হয় তবে আর বিলম্ব নয়, মানদাকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাব সে মান সরোবরে। মানদা, মানদা, কি হলো গো? তাই উপস্থিত মা মনসার রসী ভক্তগণ সকলে এসেছেন এই মা মনসার রস পাঁচালী আস্বাদন করতে। তাই মা মনসা অনুরাগের বাতাস চামর ব্যঞ্জন দেওয়ার জন্য আপনাদের নিকটে আসছি। যেই চামরে 33 কোটি দেবতার বসতি, ভক্তি ভরে চামর ব্যঞ্জন গ্রহণ করবেন এবং যার যথা সাধ্য দান করতে হয়। চামর ব্যঞ্জন গ্রহণ করতে হলে দান করিয়া যে যাহা কামনা করলে মা মনসা তার অভিলাষ পূর্ণ করে থাকেন, রোগ শোক থেকে মুক্ত হয়। কেননা মানব কুলে জন্ম নিয়েছি আমরা, বহু টাকা সঞ্চয় করেছি, ও কাজে ব্যবহারও করেছি, যেখান থেকে আর কোনোদিন আমরা ফিরে পাবো না। তাই যখন সকলে এসেছেন দান করার জায়গাতে যথাসাধ্য দান দক্ষিণা করুন মায়ের চরণে এবং কামনা প্রার্থী হন, অবশ্যই জগৎ জন্য মা আপনাদের অভিলাষ পূর্ণ করবেন। জয় মা মনসা দেবী। মানদা, কি হলো গো? একটু আসতে বলো মা। এসো আমার কাছে এসো। আসিছি, দাঁড়াও। ওরে বাগানে হাগিস না সোনা রে, তোকে নাই দিব ছোটার জল, ও সোনা রে নাই দিব ছোটার জল। বাগানে হাগিস না সোনা রে, নাই দিব ছোটার জল, নাই দিব ছোটার জল। কি হলো বলো তো? মানদা, কি করছিলে মা তুমি? আমি হ্যাঁ, ওই বাথরুমটা পরিষ্কার করছিলাম মা। কে যে পায়খানা করেছে বাথরুমটাতে থেদার ফেদার করে দিয়েছে, জল ঢালতে ঢালতে কোমর ব্যথা। মানদা, এই আদিনা থেকে গান পাঠিয়ে এসেছে আর বাথরুমে ঢুকে খালি পায়খানা আর থেদার ফেদার পায়খানা। হ্যাঁ মানদা, কি? তোমাকে এগুলো কাজ করার জন্যই তো আমি রেখেছি মা। হ্যাঁ মা, আমরা যা দাসী মা। মানদা, কি গো? একটা কথা বলবো? বলো মা। আমি না স্বপ্ন দেখেছি। ও মা, কিসের স্বপ্ন গো মা? জানো মা, আমি যদি মান সরোবরে স্নান করতে যাই তবে আমার গর্ভে সন্তান আসবে। মা গো, হ্যাঁ, তোমার স্বপ্নটা যেন সফল হয়ে যায় মা। সত্যি একটা নয়, দুইটা নয়, যেন জোড়া জোড়া সন্তান হয় মা। তাই? অনেকদিন থেকে মা ডাক শুনিনি, তবে তোমার মুখের স্বপ্নের কথা শুনে বড় ভালো লাগলো। আমিও একটা স্বপ্ন দেখেছি মা। তাই নাকি? তোমার স্বপ্নের কথা শুনে তো দুঃখ লাগছে, কিন্তু আমার স্বপ্নের কথা শুনলে এখানকার যত টিমাগি আছে সব হাসবে।
সীমা মুখের ভাষা ঠিক করো, মুখের ভাষা ঠিক করো। কেন? মাগি বলতে নেই। কি বলবো তাহলে? মায়েরা। ওই এরা মা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি স্বপ্ন দেখেছো মা? এই যে গান হচ্ছে, দানগ্রামে গান হচ্ছে না, হ্যাঁ তোমার আদিনা থেকে এসেছে যে পার্টি, হ্যাঁ। ও মা ঝি চাকর করিতে কি হয়েছে, মেয়েরা তো একটু এদিক ওদিক গেলে একটু সাজগোজ করে করে এখন ভালো করে সাজগোজ করে গিয়েছি মা। তারপরে এবার গান শুনতে গেছি তো দানগ্রামের ছোড়াগুলা শুধু হামাকেই দেখছে, হামাকেই দেখছে। তাই আমি কিছু ছোড়াগুলা যখন হামাকেও দেখছে, এই যে অর্জুন আর কোনখানে কোনখানে গেল ছোড়াটা কোনখানে শুধু হামাকেই দেখছে। তারপরে এবার আমি চিন্তা করছি মা, আর ওরা যখন হামাকেও দেখছে তা আমি ওদেরকেও দেখি। তুমিও দেখতে শুরু করলে? আমিও দেখছি ওরাও দেখছে। গান কখন বা শেষ হয়ে গেছে। হ্যাঁ। এবার বাড়ি তো এসেছি মা, ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছি ওই ছেলেটা আমাকে কি বললো, ওই ছেলেটা আমাকে চোখ মারলো, ওই ছেলেটা আমাকে ফুচকা খাওয়ালো। এইরকম ভাবতে ভাবতে অনেক কিছু ভাবতে ভাবতে দেখছি বা বিছানাতে একবারে মুইতে দিয়েছি আমি। দাসী আরে মুতে দিয়েছি না, বলো যে পেশাব করে ছি, দিয়েছি। আমরা জীবনে পেশাব করি না। আমিও মুতি, আমার বাপও মুতে, আমার মাও মুতে। হাই আমরা ভগবান। সবাই মুতারুর বংশ। আরে ওটাকে পেশাব বলে। ও পেশাব বলে? হ্যাঁ। চলো মা। বেশ। মা আমার কলস নাও, তোমার বালতি সাবান খোসা এগুলো সব এনেছো? হ্যাঁ চলো, এনেছি চলো। বেশ চলো মা। তবে দাসী গো, কি গো? তোমার কোকিল কণ্ঠে সুন্দর একটি গান বলো, তোমার গানের সুরে সুরে আমরা মানসরে পরে পৌঁছে ও যাবো। মা গান! বাবা রে বাবা, রাস্তায় বেরোতে গেলে এই তোমার কি বলে হঠাৎ পাড়া না গো, ওটা হঠাৎ পাড়া বলে না? হ্যাঁ হঠাৎ পাড়া, ওই হঠাৎ পাড়া রাজকুমারের বউ মাগিটা, নিধির বউ মাগিটা আমাকে শুধু বলে তিন ভাতারি বলে। আমি তিন ভাতারি? হ্যাঁ, কিন্তু কেন? ওই যে 3 বার বিয়ে হয়েছিল। ও মা, আচ্ছা কোথায় কোথায় হয়েছিল মা? তারপরে ওদের সঙ্গে সঙ্গ মিলিয়ে বৌদ্ধর বউটাও বলে আমাকে 3 ভাতারি। মাগি গালা কি আমি অন্যায় করেছি বলো তো মা? আচ্ছা তিন ভাতারি বলে যখন, ওই যে 3 বার বিয়ে হয়েছিল তো। হ্যাঁ প্রথমে বিয়ে হলো পীরগঞ্জ, পুকুরিয়া পীরগঞ্জে। হ্যাঁ ধান কাটতে এসেছিল। হ্যাঁ এবার ধান কাটা পাটের সঙ্গে আমি কখন বা পটিয়ে গেলাম। তারপরে আমার মা বাবা তো দিবে না, আমার বাবাকে সবাই চেনে এরা দিবে না, তখন একটা কাপড়ের পোটলা নিয়ে বেরিয়ে গেলাম। ও মা শাশুড়ি, এবার শ্বশুর বাড়ি গেছি। এবার শাশুড়ি বলছে হা গে কানিয়াকে সাবাব কিনা চিনার চিনা লাগে গে। আরে চিনার বলেনি, হয়তো তোমার বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ চিনহার বলেছে। হ্যাঁ হ্যাঁ চিনার চিনার। আমি যে এই ভাতারের ভাত খাবো না আর থাকবো না, কেমন করে থাকবো? ভাতাটা একটু কালো, যদি বাচ্চা কাচ্চা কালো হয়। ও তাই? পালিয়ে চলে এসেছি। তারপরে তারপরে বিয়ে হলো একটা আদিবাসীর সঙ্গে। বড় সাগর এখানে মেলাতে আসলাম, একটা আদিবাসী আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল। এবার যখন চলে গেল মা, এবার গেছি আমরা তো বলি দিদা শাশুড়ি, ওরা বলে গরম বড়ি। এবার বলছে মাঙ্গি আমার লাতির হাত ধরলি, আমার লাতির ভাত খাবি, লেবে করবো। আমি ছি এরকম করে কেন মারছে, তোর ভাতারের ভাত খাবো না, সবটাকে ছেড়ে দিলাম মা। তারপরে এখন একটা মনে মনে চলছে। তাই? কোথায় চলছে মা? কোনখানে যে বসে আছে আমার স্বামীরা, কাউকে খুঁজে পাই না, আমি লুকিয়ে আছে। আমি তোমাকে পরে দেখাবো মা। আচ্ছা ঠিক আছে, চলো আমার সঙ্গে চলো মা। ও বন্ধু রে কি প্রীতি শিখাইলি আমারে, এখন ঘরে থাকা দায়, আমি কি করি উপায়, এখন ঘরে থাকা দায়, আমি বলো মা। এখানে আমার শ্বশুর আছে মা। তোমার শ্বশুর? শ্বশুরকে দেখে খুব লজ্জা লাগছে। আচ্ছা লজ্জা করো। যৌবন জ্বালায় জ্বলিয়া মরিলাম রে, কি প্রীতি শিখাইলি আমারে, ও বন্ধু রে কি প্রীতি
তোমার গান শুনলে আমার এই মনোপ্রাণ হৃদয় শান্তি পেয়ে যায়। ঘেমে গেছি মা, সাবান দাও। দাসী, আমি তো সাবান নিয়ে আসি, তুমি নিয়ে আসনি? ওরে মরণ, সাবান নিয়ে আসনি? না মা, তুমি নিয়ে এসেছো। আমি কি সাবান এনেছি? দেখো তো। থামো। এই যে সাবান মা। দাসী দাঁড়াও। কি এটা কি? এটা সাবান। সাবান? হ্যাঁ, বাংলাদেশের কেয়া সাবান। এই সাবানের নাম কি? এই বাংলাদেশের কেয়া সাবান গো। ও তাই? অক্ষয় কোম্পানি, কোনোদিন ক্ষয় হবে না। ও মা, এই সাবান তোমায় কে দিয়েছে? আমার ভালোবাসা দিয়েছিল। ও, তার মানে আমার জামাই। হ্যাঁ মা। ঠিক আছে মা, তুমি সাবান লাগাও, স্নান করো। জামাইয়ের বাড়ি কোথায়? ও মা, জামাই বাড়ি হঠাৎ পাড়া। হঠাৎ পাড়া কি নাম মা? কেমন করে স্বামীর নাম বলবো? আর কিচ্ছু হবে না। ঠাকুর, একবার নাম স্বামীর নাম বলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার স্বামীর নাম রাজকুমার। রাজকুমার? হ্যাঁ। কি সুন্দর নাম। শোনো, আমি খুব কালো ছিলাম, মানে আমার মতো কালো কেউ ছিল না। হ্যাঁ। এবার এসেছিলাম, ওই পাড়াতে আমার বোনের বিয়া দিয়েছে। তো এবার রাজকুমার ওই ছোড়া আমাকে দেখে পাগল হয়ে গেছে। ছুটি শুনতো, আমি যে কি তুমি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসা, বলছে আই লাভ ইউ। আমি যে মা, আই লাভ ইউ কেমন ভাই? আই লাভ ইউ নয়, আই লাভ ইউ। হ্যাঁ, তো আমি যে হারে, আমি যে কালো খুব রে, কি করে আমাকে বিয়ে করবো? বলছে না, আমি তোকেই বিয়ে করব। আমি দাদন গিয়ে টাওয়ারে গিয়ে তোর জন্য সাবান এনেছি। ও মা, সাবান মেখে তো পরিষ্কার হলাম দিদি। বৌদি, আর একটা কোন বড়ার মোটা আমাকে বিয়ে করে নিছে। জীবনটা আমার কয়লা হয়ে গেল। দুঃখ পেও না মা। তো যাক ভাই, ভালোবাসা সাবান সুরসুরি লাগুক আর গুদগুদি লাগুক, বেশ চান করব। তুমি কলসটা মেজে নাও, জল ভরে নাও, আর আমি স্নান করি। আগে তুমি স্নান করো মা, এসো। ভালোবাসা সাবান কেউ যখন নাই, তো একটু পিছনে মেখে নি। ভাগরে সামান 12 মাস, তোকে নিয়ে যাবো মাঘ মাস। তোমার স্নান হয়েছে মা? হ্যাঁ মা, চান করিনি। এবার আমি করো, স্নান করো। তবে সকা যে স্বপ্ন শুনেছিলাম, এই হচ্ছে মানুষের বাস। তবে এই তো আমার স্বপ্ন যেন সত্য হতে চলেছে। দেখো সকা, তারা কি সুন্দর জল ভরছে কলেজে। দাসী, একটা কথা বলবো মা? আজকে কলেজে জল ভর্তি করে আজকে যাবো চম্পলা নগরে, আমার নন্দায় রাজপ্রাসাদে। লক্ষিন্দরজি রয়েছে আমার ভাগ্নে ঠাকুর। ছোটবেলায় দেখেছিলাম, বড় হয়ে গেছে, আমরা দেখে এসো। হরি জল ভর সুন্দর হরি, ভগন জলে মারোঠে, হাসি মুখে করি কথা, সঙ্গে নাই মোরকে হাসি মুখে করি কথা, দাসী, সঙ্গে নাই মোরকে জল ভর সুন্দর কোন জলে মারোঠে,
জল ভরিতে এলাম আমি না ছোট করে তোমার সঙ্গে কইতে কথা জানে ব্যথা লাগে তোমার সঙ্গে কইতে কথা জানে ব্যথা লাগে দাসী, এসো। নিশিরাতে স্বপ্ন দিলে সহয়ামতিরে অবাক হইতে এলাম কন্যা তোমারও লাগি অবাক হইতে এলাম কন্যা তোমারও লাগি ছোট মুখে বড় কথা কেন বলো পরে লজ্জা সরো আছে কিনা বলিতে তো পারে লজ্জা সরো আছে কিনা বলিতে তো পারে কি বললে তুমি? তোমার লজ্জা করে না আমারও লজ্জা। এই ছোট মুখে বড় কথা বলতে বড় কথা। তবে তোমায় একটি কথা বলবো। কি আজ তুমি আমায় স্বপ্ন জানিয়েছ, এই স্বপ্ন জানিয়ে আমি পাগল হয়েছি। কিন্তু দাসী জেঠু কাকে তুমি দেখে বলছো? দাসী এই ছেলের পরিচয় নিতে হবে কে কোথায় তোমার বাড়ি বলা কোথায় তুমি থাকো কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমারো কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমারো বলো কি পরিচয় তোমার হ্যাঁ আর চম্পলাতে থাকি পিতা চাঁদা সদা বহরো, নিজের নাম হয় গহনা দুলক লক্ষিন্দর। নিজের নাম হয় গহনা দুলক লক্ষিন্দর। শুনলে? চম্পলাতে থাকি পিতা চাঁদ সদাগর, নিজের নাম হয় মোর দুর্লভ লক্ষ্মীধর। এ হলো ওরে লাফাই তুই কত বড় হয়ে গেছিস ভাইয়া তুমি আমায় চিনো? কত ছোট ছিলিস ছোট? একদিন মঙ্গলবার দিন গেলাম আচ্ছা, দু চোখে তেল দিলাম মাথাতে কাজল দিলাম এই দাসী আরে ছোট থাকতেই বড় হয়ে গেলি পা দিয়ে আমায় দেখাচ্ছ। দেখি দেখি এদিকে শোলো খাই বাহ কি সুন্দর নাক কি সুন্দর ঠোঁট রাজার ছেলে তো ঠিক যেন রাজার মতো হয়েছে আমার সঙ্গে বিয়ে দাও না চুপ করো লোখাই বলো। এদিকে এসো বাবা তুমি আমায় চিনতে পারোনি আর চিনতে পারবে কি করে আমি অন্য কেউ নয় আমি তোমার মামিমা তুমি আমার ভাগ্নে ঠাকুর ভাগ্নে ঠাকুর? অসম্ভব। একটি কথা বলবো তোমায়। কি আমার মামিমা বলতে কেউ নয়, আমার একমাত্র স্বপ্ন দিয়েছিল স্বয়ং মন্দিরে এক রূপসী সুন্দরী। নিশি পর্বত হইতে এসেছি তোমার কাছে, আর তুমি মিথ্যা কথা বলে আমায় লাল ছানা দিতে। লোখাই আমি তোমার মামিমা আমার রাস্তা তুমি ছেড়ে দাও শোনো সুন্দরী, কি আমার মামিমা বলতে কেউ নয়। তুমি লাল ছানা দিয়ে এখান থেকে তুমি চলে যেতে চাইছো, তবে তুমি এই এই মান সরোবরে লোখাই দাও। তুমি একবার আমার মনের বাসনাকে পূর্ণ করো। দাও তুমি প্রেম আলিঙ্গন। ও রাস্তা ছেড়ে দে ননদী বালা ও রাস্তা ছেড়ে দে ননদী বালা
দেবো তোমার, তবে কথা ছেড়ে দেবো তোমার। মনের বাসনাকে তুমি পূর্ণ করো, তবে তুমি এখান থেকে চলে যাও। লক্ষাই চুপ করো, লজ্জা করে না? রাজপুত্র হয় লম্বর ব্যবহার, এখনো সময় রয়েছে, ফিরে যাও ঘরে। তবে একটি কথা শোনো, আরে দেখিয়া হতো আমার রূপ চঞ্চলিত মোহন হে আরে ও সুন্দরে প্রভাত হইতে ঘাটে এলাম, দেহ দেহ এ মোয়ালি দেহ দেহ এ মোয়ালি
আমাকে প্রেম আলিঙ্গন না দাও তাহলে কি করবো জানো? কি করবে? আরে বাবা তোমার হাতের চুড়ি ছিঁড়িব গো কালো হাতো লাইব মাথালো না তোমার জাতির শুনো বাবা, আমি তোমার মামিমা। শুধু তাই নয়, আমি তোমার মায়ের মতো। মায়ের মতো। তাই মামিমার সে অন্যায় ব্যবহার করতে নেই। তবে তুই একটি কথা ভুলে গেছে সুন্দরী, মামিমাকে হরণ করেছিল একমাত্র কৃষ্ণ। সম্পর্ক হয় তার মামি মামি ভাগিনা যদি প্রেম আলিঙ্গন করতে পারে, প্রেম লীলা করতে পারে, তবে তবে আমরা তো মানো। লোখাই, তুমি জানো না শ্রীমতী রাধারানী কৃষ্ণ ঠাকুর তারা মামি আর ভাগ্নে ছিল, তারা প্রেম করেছিল। তবে এই প্রেম নয়, তারা করেছিল নিষ্কাম প্রেম। যেইভাবে যশোদা কৃষ্ণকে দিয়েছিল বাৎসল্য প্রেম, আমি তোমার মামিমা মায়ের মতো। আমার কাছে এসো, আমি তোমাকে দেব মাতৃ প্রেম। না, না, না। আমি যে তোমার কাছে মাত্র প্রেম চাই সত্য, তুমি তো হয়তো আমার মামিমা, কেমন করে তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে? আমি তো হচ্ছে ভাগনা ঠাকুর। তবে তবে মামিমা, আমার যে ক্ষমা হয়ে গেছে, দাও তুমি তোমার হাত থেকে এই তো লক্ষ্মী আমার, দাও দাও বাবা, দাও। দাও দাও। দাও। আয় আমার। ধসি ধসি, আমার কি সর্বনাশ হলো মা? বিধবা চাইলে গো বিধি, এই বুড়া বয়সে তুমি হাসছো, আমাকে ওই দিকে নিয়ে গিয়েছো না, ফেদার ফেদার করে দিল। এই জন্য বলেছিলে যে বলে বাচ্চা হবে, বাচ্চা কোনোদিন হয়, আমাকে কি করলো? কতবার সেবি ওই অর্জুনকে ডাকলাম, আই তোরে কেস করতে যাবো থানাতে, ছোড়া শুনলো না। ঘুষ খেয়েছে। কাশি গো, আজ আমার ভাগিনা ঠাকুর অপমান করেছে, তবে আর বিলম্ব নয়, ছুটে যাবো নন্দা রাজপ্রাসাদে, উপার্জিত বিচার চেয়ে নিয়ে আসবো। এসো। নিশি প্রভাত হয়েছে, প্রাসাদের সকলেই জেগে উঠেছে, কিন্তু লক্ষিন্দরের সজ্জায় গিয়ে আমি দেখলাম লক্ষিন্দর সজ্জায় নেই। তবে কি তার বন্ধুদের সঙ্গে এই প্রভাতেই খেলাধুলায় মত্ত রয়েছে? শোনকা 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 কে? শোনকা। একে বৌদি, আরে তুমি এসেছো? এসো এসো বৌদি, এসো। থাক, আর বৌদি বলতে হবে না। বৌদি না বলে তুমি যদি আমাকে বৌমা বলো, এর থেকে বেশি ভালো লাগবে। ছি বৌদি, এ তুমি কি বলছো? সেই কথা শোনা যে মহাপাপ। মহাপাপ? তুমি না তার মামিমা, আমার ভাব মামি হয়ে এই কথা তুমি বলতে পারলে? কেন বলবো না? তোমার ছেলে যা সর্বনাশ করেছে, আমি মুখ ফুটে বলতে পারছি না। বৌদি, হ্যাঁ, আমার সন্তান কি করেছে? তবে শোনো, ও বলে না ননদি, একই
তো ছেলের ব্যবহার ও বলি কি তোমার ছেলের বৌদি গো, কি লক্ষিন্দর তোমার ভাগ্নে ঠাকুর। হয়তো আমি বলে তোমার বলে চাপতে কি হয়তো তোমার কলসখানা ভেঙে গেছে। শুধু তাই নয়, এলাইলো মাথার চুলো মজাইলো জাতি কুলো বদনে ছাইলো দন্তা তুমি চুপ করো বৌদি, তুমি চুপ করো। এ তুমি কি কথা শোনালে আমায়? আমার সন্তান লক্ষিন্দর তোমায় দন্তাঘাত করেছে। শুধু তাই নয়, আমার মান সম্মানে ছিনিমিনি খেলেছে। বৌদি আমি চাই উপযুক্ত বিচার। বিচার চাও? হ্যাঁ সনকা, নন্দাইকে ডেকে উপযুক্ত বিচার করে দাও। সদাগর, ওগো তুমি একবার শুনে যাও। জয় শিব সত্য, জয় শিব সত্য। সনকা, স্বামী, এ কি গো? বড় বোঠান এসছে আমাদের রাজপ্রাসাদে, আনন্দ পেয়েছি, কিন্তু এই বড় বোঠানকে বসতে দাওনি? বসতে বলেছিলাম। আমি বসতে আসি নন্দাই, তোমার বউ ঠানকে করেছে অপমান। আর এত সাহস যে কুলবধূকে অপমান করে? তুমি শুনতে চাও? অবশ্যই। অন্য কেউ নয়, এই চম্পরানগরের রাজপ্রাসাদে তোমার একমাত্র পুত্র লক্ষিন্দর। অবশ্যই আমি বিচার করব। সনকা, বলো গো। বিলম্ব নয়, কলঙ্কের বোঝা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। যে লখাইকে কোনোদিন রাজ কাচারিতে আমি ডাকি, আজ লখাইকে ডেকে নিয়ে এসো এই রাজ কাজ করতে। তাই হবে গো। লখাই, লখাই, একবার এসো বাবা বাইরে। মা, প্রণাম হয়ে মা। থাক বাবা। পিতা, তব চরণে শতকোটি জানাই প্রণাম। আশীর্বাদ করি। তবে আমায় ডেকেছ পিতা? হ্যাঁ লখাই, তোকে আমি ডেকেছি কেন জানিস? কেন পিতা? গুরুর আশ্রমে তুই শিক্ষা দীক্ষায় গ্রহণ করেছিস, গুরুর আশ্রম পরিত্যাগ করি রাজপ্রাসাদে ফিরে এসেছিস। মনে প্রশ্ন জেগেছে যে কতখানি তুই শিক্ষা দীক্ষা লাভ করেছিস। তাই তো লখাই বলতে পারিস, এহলোক পরিত্যাগ করে যেদিনকে পরলোকে গমন করব, সেদিনকে এই রাজপ্রাসাদের উত্তর দায়িত্ব কে গ্রহণ করবে? পিতা, আপনি যখন নিদ্রায় চলে যান, আপনাকে আমি রামায়ণ পাঠ শোনাতাম। তাই তো পিতা, আপনার আদেশ পালন করার আমার হচ্ছে কর্তব্য। কর্তব্য।
তবে কি বলতে চাইছেন আপনি? যেদিন আমি এহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করব, এই উত্তর দায়িত্ব কে গ্রহণ করবে? আমি করব পিতা। তুমি করবে। লখাই, যেদিন তুমি এই রাজ সিংহাসনে বলবে, যদি চম্পলার কোনো প্রজা নারীর প্রতি যদি অত্যাচার করে, পবিত্র সিংহাসনে বসে কি বিচার করবে? বিচার করব, তাকে বন্দি করে দেব কারাগারে, না হলে তাকে আমি জল্লাদের কাছে নর বলে ছিল সদন। তোমার বিচার শুনে আমি সন্তুষ্ট পেয়েছি। এই, লখাই, আজ আমাদের রাজপ্রাসাদে জানো এক বিশেষ অতিথি এসেছে। একটিবার চেয়ে দেখো তো, তাকে চেনো নাকি? সত্য পিতা, আমি যে তাকে কোনোদিন দেখিনি এই সত্যই। রাজপ্রাসাদে। সনকা, অনেক সময় মায়ের কাছে সত্য প্রকাশ করে, পিতার কাছে নয়। তাই সত্য জানার জন্য তোমাকে আদেশ করলাম। হ্যাঁ গো হ্যাঁ, সত্যি কথা আমাকে জানতেই হবে। লখাই, ভালো 10 মাস 10 দিন গর্ভে রেখে আমি তোমায় ছোট থেকে লালন পালন করে মানুষ করেছি। ওরে খোকা, আজকে আমার সামনে সত্যি কথা বল না একবার। তুই কি সত্যি তাকে চিনিস না? না মা না, আমি তাকে নয়নে দর্শন করিনি, আমি তাকে চিনি না। এই কথা যদি সত্যি হয় লখাই, দেখি তোমার হস্তখানা আমার মস্তকে হস্ত দিয়ে বলো যে সত্যি তুমি তাকে চেনো না। মা, আমি যে সত্য তাকে চিনি, আমি যে তাকে সত্য চিনি মা, আমি তাকে এই রাজপ্রাসাদে দেখেছি। চুপ কর ওরে লখাই, চুপ কর। এই আমি কোন সন্তান গর্ভে ধারণ করেছিলাম যে তার বাবা মাকেও চিনতে পারলো না? মা, ওগো, হ্যাঁ, কি করবে তুমি? কি করবো? এত বড় অন্যায়ের কথা শুনে তুমি কি চুপ করে থাকবে গো? কেন চুপ করে থাকবো? অবশ্যই বিচার হবে। যে সন্তান মাতৃস্নেহ করে না, যে সন্তান পিতৃস্নেহ করে না, চম্পলায় তার স্থান নেই। এই কোন কুলাঙ্গার পুত্র আমি গর্ভে ধরেছিলাম? আমায় ক্ষমা করে দাও, এই কথা শোনা যে আমার মহাপাপ। আমায় ক্ষমা করে দাও পিতা। যাও হ্যালো, লখাই, তুমি বিশ্রাম। ক্ষমা নয়, বিচার হবে। বিচার অবশ্যই হবে। বিচার করব আমি। সমস্ত চম্পকবাসী কর্ণপাত করে শ্রবণ করো। চম্পলায় যে মাতৃস্নেহ করে না, পিতৃস্নেহ করে না, তার চম্পলার ভূমিতে স্থান নেই। তাই সনকা, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। আগামীকাল সূর্য উদিত হবে। সূর্যিত উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মা কাত্যায়নীর সামনে লখাইয়ের হবে না না নন্দাই, না, আমি আমি এই বিচারে সন্তুষ্ট নই। বোঠান, মৃত্যুর থেকে অধিক বিচার আমার জানা নেই। তবে বলো, এমন কি বিচার করলে তুমি সন্তুষ্ট হবে? তবে তুমি কথা দাও, যে বিচার করতে বলবো সেই বিচার তুমি করবে। আমি শুধু নয়, আমার সহধর্মিনী সনকা, একসঙ্গে দুজনে আমি কথা দিলাম। তবে শুনো নন্দাই, বলো বৌদি, শুনো নন্দিনী, কি বিচার পেলে তুমি খুশি হবে? আর বিলম্ব নয়। সপ্তমী দিবসে লক্ষিন্দরকে দিতে হবে শুভ পরিণয়। বৌদি, আর যদি না দিয়েছ, তার মামিমা হয়ে আমি করছি অভিশাপ। লক্ষিন্দরের তোমরা বড় মুখ দেখবে। স্বামী গো, বৌদি যেন কি বলে গেল? তুমি তো নিজ কর্ণে শ্রবণ করলে গো। সনকা, জীবনে ভাবিনি এই কথা আমি শ্রবণ করব। আজ লখাই আমাকে এত নিচু পথে নিয়ে এসেছে। লখাইয়ের জন্য কত কটু বাক্য আমাকে শ্রবণ করতে হলো। কিন্তু কেন হলো? সত্যি গো, লক্ষিন্দরের জন্য মান সম্মান আমাদের জনাঞ্জলি চলছে। ভুলেই মিশে গেছে।
যদি বংশের মান সম্মান রক্ষা করতে হয় অনুমতি দাও। লক্ষায়ের বাবু শুধু বিবাহ। স্বামী, এই কথা তুমিও বলছো? লক্ষ্মীন্দরে তুমি বিবাহ দেবে? একবার কি তোমার মনে পড়ে না গো ধাত্রী মায়ের কথা? বলিনি যেই ধাত্রী মা বারবার আমার হস্ত ধরে নিষেধ করেছিল সন্তানের বিবাহ দিতে, সেই সন্তানের বিবাহ দিলে আমরা নাকি লক্ষাইকে হারিয়ে ফেলবো গো, তবু তুমি বিবাহ দেবে? এখনো পশ্চাতের কথা অক্ষরে অক্ষরে মনে আছে। বলেছিল ধাত্রীমা, যদি লক্ষণের বিবাহ বাসরে সর্বাঘাতে তোর মাইক তো খুব ভালো আছে রে। তবু আমি তোমায় নিষেধ করবো না গো, সন্তানের বিবাহ দিতে তবু আমি তোমায় নিষেধ করবো না। তবে জানো, তবে একটি কথা বলি আমি তোমাকে, বলো। এর আগে 6টি সন্তানের বিবাহ দিয়েছিলে তুমি, কোনদিন সতী পরীক্ষা করে বৌমাদের ঘরে নিয়ে আসনি। কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরে যখনই বিবাহ দিবে, সতী পরীক্ষা করে বৌমাকে ঘরে নিয়ে আসবে গো, যেন পুত্র লক্ষিন্দরের আমার কোনো ক্ষতি না হয়। যুক্তিতে তোমার যুক্তি রয়েছে, সত্যি বলেছে। যদি সত্যি না মনে হয়, সাবিত্রীর মতন আমার লোক তাহলে আর দেরি করো না গো, তুমি আমাকে সুন্দর করে অষ্টলহ কলাই তৈরি করে দাও। সেই অষ্টলহ কলাই নিয়ে যাব। যে কন্যা অষ্টলহ কলাই সিদ্ধ করতে পারবে, সেই কন্যার সঙ্গে দেব লক্ষায়ের শুভ পরিণয়। তুমি আর বিলম্ব করো না গো, বেশ, এক্ষুনি তুমি পাত্রের সন্ধানে বেরিয়ে যাও। তাই হবে। ওগো পরমেশ্বর মহাদেব, আর বিলম্ব নয়। রাজঘটক মাধব ভট্টকে সংবাদ দিয়েছে। মাধব ভট্টকে সংবাদ সঙ্গে নিয়ে এই মুহূর্তে অগ্রসর হব পাত্রী অন্বেষণে।